তাহসিন রিয়াজ যেটি বলছিলেন যে অনেকগুলো ভরকেন্দ্র তৈরি হয়েছে। ধন্যবাদ এবং এই ভরকেন্দ্রগুলো যদি প্রভাব বিস্তার যাতে না করে, মানে না, ওইটা তো আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি 91 সালের ইলেকশনের আগে 91 সালের 26শে ফেব্রুয়ারি উনি বলছিলেন যে ওদের হাতে গোলামির জিঞ্জির, মানে আওয়ামী লীগের আগে, আর আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এবং উনি ওনার সারা জীবন প্রমাণ করছেন যে বাংলাদেশের বাইরে আমাদের বন্ধু আছে কিন্তু প্রভু নাই। এটার কারণে কিন্তু 8 সালে নিশ্চিত পরাজয় জেনেও দেশের গণতান্ত্রিক ধারা ঠিক রাখার জন্য নির্বাচনে গিয়েছিলেন, শুধুমাত্র আপোষ করবেন না বলে। এখন বর্তমান যে এখন প্রশাসনটা আপনি দেখেন, মাফিয়া আমরা যে বলি, বিভিন্ন সিনেমাতে দেখি, মানে নির্বাচনে কোনো লাভ তো পায় না না, মানে স্থূল কথা হয়ে যায় যদি না, মানে আপনার লাভ লসের জন্য তো আর রাজনীতি না, মানে দেশটা আগে থাকা দরকার। দেশটা আগে থাকা দরকার মানে কি? আপনি চিন্তা করেন, একটা মানুষ নিজে জেলখানায় গেলেন, ওই সময় আপোষ করেন নাই। 18 সালে তাকে জেলখানায় নিয়ে যে ফ্যাসিস্ট লীগ নিশ্চিন্ত মনে একটা ইলেকশন করার চেষ্টা করলো, নিশিরাতের ভোট যেটা করার চেষ্টা করলো, কিন্তু তাতে তো বেসিক্যালি তার পিঠ রক্ষা হয় নাই, শেষ রক্ষা হয় নাই। তার বেসিক্যালি পতন হয়েছে, লেনদেনিং হয়েছে, কিন্তু তার ফল হয়েছে। আপনার সেই জায়গায় হচ্ছে কি, মানুষ ঠিকই কিন্তু প্রতিবাদ জায়গা হয়েছে। এখন কোন সময় একটা প্রত্যেকটা জায়গায় একটা টেম্পারেচার লাগে, জলীয় বাষ্প হওয়ার জন্য আপনার 100 ডিগ্রি টেম্পারেচারে যাওয়া লাগবে। তো এখন এই 100 ডিগ্রি না হওয়া পর্যন্ত আপনার 99 পর্যন্ত থেমে গেল, তখন কিন্তু হবে না, জলীয় বাষ্প পর্যন্ত যাবে না, ট্রান্সফরমেশন হবে না। তো সেই জায়গাটা আপনার একটা বর্ডার লাইন লাগে। সাধারণ মানুষ কখন সম্পৃক্ত হবে? যখন তার নিজের আতে ঘা লাগবে। সে রাজনীতি সবাই করে না, একটা রাষ্ট্রে সবাই তো রাজনীতিবিদ হয় না, যে সে রাজনীতিবিদ হয় জনগণের প্রতিনিধি। কিন্তু জনগণ কখন মাঠে নামে? যখন সে দেখবে আমি নিজেও অন্যায়ের শিকার হচ্ছি, আমি নিজেও বৈষম্যের শিকার হচ্ছি। বৈষম্য শুধু পড়ালেখায় না, বৈষম্য শুধু চাকরিতে না, সর্বক্ষেত্রে। আপনি এমন হইতে পারে যে একটা কোনো জায়গায় নামাজে গেছে, প্রথম সারিতে লীগের নেতা দাঁড়াইতো, আর কারো দায়িত্ব দিত না। মানুষের আবেগগুলো এই জায়গায় ছিল। তো সেই ঘটনাগুলারই তো সবকিছু বিস্ফোরণ হয়েছে। আর যেটা আপনি বৈদেশিক নীতি বলতেছেন, আমরা আমাদের এইবার পলিসি, যেটা আমাদের 31 দফাতেও আছে, পররাষ্ট্রনীতি হবে বাংলাদেশকে সবার আগে প্রায়োরিটাইজ করে, যে আমরা প্রায়োরিটি কিভাবে করব, যে প্রায়োরিটি কিভাবে বাংলাদেশকে আফল করা যায়, সেটার ভাবে আমাদের কূটনৈতিক নীতি হবে। আর আপনি যেটা বললেন, এখন ইউএস এর প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। আগের যে হারমোনিটা ছিল ওয়ার্ল্ড পলিটিক্সে, সেটা ট্রাম্প নিজে ভেনেজুয়েলা থেকে মাফিয়া স্টাইলে প্রেসিডেন্টকে নিয়ে গেল। এবং অদ্ভুত বিষয়, মানে এটা আগে কোনো ছিল না, আবার গ্রিনল্যান্ডে হুমকি দিয়ে রাখছে। একদমই তাই, মানে হারমোনিটা নষ্ট করে ফেলছে। আপনি সেটা ধরতে পারবেন, এটাও তো একটা বড় রকমের থ্রেট আসলে। এটা মানে আগে তো একটা কূটনীতির মানে এখন শিষ্টাচার ছিল, এখন তো রীতিমতো আসলে শুনলেন, when is a matter of Donald Trump, there is no শিষ্টাচার। এবং এটা হইলো, আপনি দেখেন কোনো প্রাইভেসি নাই। একটা মেসেজ দিছে ফ্রান্সের প্রেসিডেন্ট, ম্যাক্রো মেসেজ দিছে, ওই মেসেজ সে ওপেনলি নিজেরটাই দিয়ে দিছে। একটা গোপন মেসেজ থাকে না, সেই মেসেজ, যে ধরেন কারোর সাথে আগে প্রেম ছিল, এখন ব্রেকআপ হয়ে গেছে, আপনি প্রেমের সময় সব মেসেজ আপনি দিয়ে দিচ্ছেন। নোবেল নিয়েও তো সে বললো, নোবেল যেহেতু আমাকে নোবেল দেয় নাই, তাহলে শান্তি নিয়ে আমার ভাবা, I do not care about peace। একদম।